তাহলে তিনজন আসবে নাকি? হ্যাঁ গগিন্নি। তুমি যে বলছো সকালে বাজার করতে যাবো, তো ওরা তো আসবে বলছো 7:30টার সময়। তাহলে 7:30টার সময় বাজারে বা কখন আনবে, কখনই বা তাদেরকে খেতে দেবো আমি? হ্যাঁ গো। তাও তো বটে গগিন্নি। তুমি শোনো, তুমি এক্ষুনি যাও আর বাজারটা নিয়ে চলে আসো ফরাম করে। কি কি দেবো বলো তো গিন্নি? আচ্ছা হুলকুচুদা মরদ বটে গো তুমি। নতুন কুটুম আসবে, নতুন জামাই আসবে, বলছি কি কি নেবো জানো না? কি কি নিতে হয়? সেটাই তো বলছি গগিন্নি, ফলমূল নিতে হবে নাকি? এই তা ফল নিতে হবে না? হ্যাঁ গো। কি কি ফল নেবো সেটাই জানতে চাইছি। আঙ্গুর, আপেল, কলা, লেবু, নাশপাতি, চেরি ফল, যত রকমের ফল আছে সবই তোমাকে অল্প অল্প করে নিতে হবে। নতুন জামাই সে খাক আর না খাক তার সামনে তো দিতে হবে বলো। হ্যাঁ তা তো দিতে হবেই। এক প্যাকেট ভালো ডিম লিবা বুঝলা তো, সে লাল কুসুম থাকে ভিতরে সেই ডিমটা লিবা। ভালো এক প্যাকেট বিস্কুট লিবা, এক প্যাকেট চানাচুর লিবা। সে তো বুঝলাম গগিন্নি, মিষ্টিও নিতে হবে নাকি? না মিষ্টি লিতে হবে না, মিষ্টি লিতে হবে সে নতুন জামাই সেই যখন আসবে সে তো মিষ্টি লিয়ে আসবে। ওদের মিষ্টি আবার ওরাই খাবে? তা খাবে না তো কি করবে? বেশ ঠিক আছে, আর কি জানতে হবে না, এই কথাই তো। কি গো ভাত খাবে না তারা? তোমার খাসির মাংস কিনা ক্ষমতা নাই, তাকে যে বয়লাই লিয়ে লিও। মাথা চুল করলে হবে না, আনতে হবে। আরে হ্যাঁ গগিন্নি, আমি আনবো না। বেশ ঠিক আছে যাও তাহলে, সন্ধ্যে লাগার আগেই চলে আসবে। বেশ ঠিক আছে, আর কিছু নেবো না তো মনে করি দেখো। না আবার কি লিবে, ও হয়ে গেছে। বেশ ঠিক আছে, আমি যাচ্ছি। যাও। পাখি, এই পাখি। পাখি তো ঘরেই ছিল, কোথায় গেল? এই মেয়েটা আমার একটা কথা শুনে আমাকে না বলে যে কোথায় গেল সে আবার? ফুটো, আমার আর কিচ্ছু করার নেই, বাবা মা পাত্র দেখছে। আর তুমি যদি এইভাবে চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকো, সারা জীবন তোমাকে দুঃখ আর কষ্ট পাওয়ার আর কোনো রাস্তা থাকবে না। আজকে বাবা যে ছেলেটাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল, আমি মুখের উপর না করে দিয়েছি। আমি বলে দিয়েছি ওই ছেলেকে আমি বিয়ে করব না। এসেছিল আমি মুখের উপর না করে দিয়েছি। আমি বলে দিয়েছি ওই ছেলেকে আমি বিয়ে করব না। এবার তুমি কি বলছো বলো? তুমি তো ভালো করেই জানো পাখি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমার বুকের ভিতরে লুকিয়ে থাকা কলজের একটা টুকরো ভাবতে পারো। আর তুমি কি ভাবছো তোমার আমার ভালোবাসার কথা আমি আমার মাকে বলিনি? বলেছি, অবশ্যই বলেছি, কিন্তু আর কোনো গুরুত্ব দিচ্ছে না। কে ডিম বলিনি রে? হ্যাঁ বলেছি তো। তো বিয়ের কথা বলেছো তো কি বললো তোমার মা? মা তো কোনো গুরুত্ব দিচ্ছে না, কারণ বলি তোর বিয়ের বয়স হয়নি। তোমার বিয়ের বয়স হয়নি? আমি তো জানছি যে আমার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করার টাইম হয়ে গেছে, কিন্তু বাইক তো বুঝছে না যে। তাহলে এখন করবে নাকি তুমি? কি আবার করবে? নিয়ে পালাবো তোমাকে? কে কি বলছো টিরুপা? যদি বাবা মা রাজি না হয় তাহলে নিয়ে পালাবে? তাহলে তাই করে নিয়ে পালিয়ে চলো আমাকে। বেশ ঠিক আছে, তোমাকে নিয়ে পালাবো। তুমি আমাকে আজকের দিনটা টাইম দাও, আমি বাইকটা বুঝাইতে পারলে ভালো, আর নাইলে আমি তোমাকে কালকে রাত্রে নিয়ে পালাবো। ঠিক বলছো তো? তা ঠিক বলবো না? আমি তোমাকে ভালোবাসি, আমি আবার ভুল বলবো নাকি? বেশ ঠিক আছে তাই হবে, তাহলে আমি আসি। চল ফুটো, বল। আর যেমন করে হোক হাতে পায়ে ধরে হইলেও কাকিমাকে আর কাকাকে বুঝাবো, চো। তাছাড়া তো কোনো উপায় নাই, চো চো। আব্বা কি হলো? খবরের কাগজ পড়ছো আব্বা? হ্যাঁ। আব্বা বল, পয়সা নিবি নাকি? না না। তাহলে কি বল? দাঁড়া কি করে বলবো বুঝতে পারছি না। যা হবে হবে মা, বলেই দি। আব্বা কি রে? কি বল? বলবো আব্বা? বল রে। বলছি দেখো। কি রে? বল বেটা। দোহাই লেগে গেল তোমার না বলতে বলতে। কি হলো বল? আমার বয়স কত আব্বা? কেন তুই জানি না তোর বয়স কত? জানি তো, তাও শুধুছে। 17 বছর বে। ও 17। কেন বে, কি হয়েছে কি? বলছি আব্বা, বলবো? তোর কি মনের মতলব কি বলতো? মনের মতলব আমি বলছি। ও ছোড়া বিয়ে করবে, কালকে আমাকে বলছিল। কি রে? হবে বিকি বে? হ্যাঁ বিকি বে? বে বিকি বে? তোর বিয়ের বয়স হয়েছে কোন? হাতে বাড়ি আছে আর ঝুট ঝামেলা লাগাইছে আমার সাথে, বলছে বিয়ে করব বিয়ে করব। আমার টাকা দিস কি ছোড়া? বিয়ে করবি তা তুই বাপকে বল। দাদা শালা বৈদ্যু, এই বয়সে বিয়ে করলে তুই টিবি রোগ ধরে যাবে জিবে। শালা বৈদ্যু, এখন একটা মুরগিতে কটা ডিম পারে সেটাই তুই জানার কোনো বয়স হয়নি বে। আর তুই করবি বিয়ে? যদি না বিয়ে করে তো খাওয়াটা কেউ কে? আবার আমার দিকে টাকা দিলে তুই। তাহলে দিবি না বলতে চাচ্ছিস তাই তো? কি রে? হবে তোর ইনকাম করবে? তুই তো এখন আমার ঘরে বসে খেছিস বে। আবার কাল কি তোর বিয়ে দিয়ে দেবো, আবার বোড়াকেও খাওয়াবো নাকি আমি? নিজের পায়ে দাঁড়াবি, ব্যবসা বাণিজ্য করবি, তারপরে বিয়ের কথা বলবি। আব্বা গো, আমি ভালো ছেলে বলে তোমাদেরকে বিয়ের কথাটা জানাচ্ছি, অন্য কোনো ছেলে লয়ে মেয়েটাকে নিয়ে পালাই তো। কোন মেয়েটাকে? ছোড়া সে উৎপলের মেয়েকে ভালোবেসেছে গো, সে পাখিকে। কোন উৎপল? বাজারে যে মাছ বিক্রি করে সেই ছোড়া। শালা বৈদ্যু, উড়ু ছাই গায়ে মেকু না। এখন মেয়ে মানুষ হাটে বাজারে কেজি হিসাবে পাওয়া গেছে। আর তুমি নাই চাই আমার একটাই সুপুত্র, সুরের বাচ্চা। আমি 5 জায়গায় দেখবো, ভালো মন্দ মেয়ে দেখবো, তারপরে তোমার বিয়ে দেবো। আর তুমি হুট করে ওই উৎপলের মেয়ের হাত ধরে বসে থেকো না, তাইলে শালোকে না চাবুক পিটা করবো। বা না বা জানেন তুমি বিয়েটা আমার বিয়েটা দেখো আমি খাইতে পারি কি না পারি। হবে বিয়ে করার লাগি তো মনে হচ্ছে তোর মাথা টার্গেটে গেছে বে। এখন 3 বছর বিয়ের কোনো কথাবার্তা এই বাড়িতে উঠবে না, ঠিক আছে? তাহলে এটাই তোমাদের শেষ কথা নাকি?
উৎপল আর কোথায় এমএলএ বিকাশ দত্ত? শালা বৈদ্য, একটা পিতলের সাথে একটা সোনার তুলনা করছিস তো? ওইরকম উৎপলকে আমার বাড়িতে আমি কাজে রাখতে পারিবে? আর উৎপলের মেয়ে আমার বাড়ির ঝিয়ের কাজের উপযুক্ত নইবে? আর তো তার মেয়েকে করবি বিয়ে, আর উৎপল হবে আমার বিয়াই? শালা বৈদ্য, এটা অসম্ভব বে। জমিন আসমানে এক হয়ে গেলে আমি মানবো না বে। জানি গো আব্বা জানি, তোমাদের কাছে টাকা পয়সা আর ধন সম্পত্তিটাই বড়, মানুষের মন মানুষের কাছে ভালোবাসা বড় লাগে। ই কি রে, তুই ভালোবাসা কি বুঝিস বে ছোড়া? জীবনের প্রথমটা আমার এরকমই হয় রে। খেতে গেলে মনে পড়বে, শুতে গেলে মনে পড়বে, বাথরুমে গেলে মনে পড়বে। এমনকি তুই যতবার ঢেকে উঠবে সেই মেয়েটার নামটাই মনে পড়বে। তাই বলি তুই ছোড়া সেটাকে ভালোবাসা ভেবে নিস না। কি তাহলে সেটা? সেটা আমার বাবা মাথা হে। শালা বৈদ্য, ভালোবাসা করে মনে হচ্ছে একবার বিশ্ব জয় করে ফেলেছে, তাই বাবা মার সামনে এসে বুক ফুলিয়ে বলছি। ভাই ভালোবাসা কারা করে ভাই? আমি জানি না কারা করে, আমি পাকিকে ভালোবাসি, পাকিকে বিয়ে করব। এই গিলি নেবে, এই কথাটা গিলি নেবে। বাবা গিলবে, আমি পাকিকে ভালোবাসি, পাকিকে বিয়ে করব, পাকিকে ছাড়া আমি বাঁচব না। পাকি আমার জীবনে সব কিছু, পাকিকে ছাড়া আমার জীবনটা অন্ধকারে ঢেকে যাবে। আমি পাকিকে চাই, আমি পাকিকে ভালোবাসি। আব্বা গো, জীবনে তোমার কাছে কিছুই চাইনি গো, এই জীবনে প্রথমবার চাইছি যাকে ভালোবাসি তার সাথে আমার বিয়েটা দিয়ে দাও, তাহলে আমার জীবনে সব কিছু পাওয়া হয়ে যাবে, আমার আর না পাওয়া বলতে কিছু থাকবে না আব্বা। এ শালের মাথায় শুকনো বাদ ফেলে দিছে রে ওই মেয়েটা। না আব্বা, বাদ ফেলেনি, ও আমাকে বিশাল ভালোবাসে আব্বা। তার উদ্দেশ্য তো আমাদের সব কি রে? তুই বকি না মা, তুই ভালোবাসা করিনি, তুই জানবি না যে ভালোবাসার মর্ম, তুই বকি না। তুই ভালোবাসা করলে বুঝতে পারতি। এ শালোকে মনে হয় ওই মেয়েটা ওষুধ করেছে রে, নাইলে তো কেউ এত পাগল হয় না। আব্বা গো, সত্যিকারের ভালোবাসাতে কোনো ওষুধ লাগে না, কোনো জাদু লাগে না, কোনো মন্ত্র লাগে না আব্বা। শুধু বুকের ভিতরে ইটের ভাটার মধ্যে শুধু আগুন ধুধু ধুধু করে জ্বলতেই থাকে আব্বা। আরে বাপ ফুটু, তুই সত্যি করেই ভালোবেসেছিস? হ্যাঁ আব্বা, বিশাল ভালোবেসেছি আব্বা পাখিকে, পাখিকে ছাড়া আমি একটুকু থাকতে পারি না। টাকা আমার দিকে বাপ ফুটু, মানুষ যে ভালোবাসার জন্য এত কাকুতি মিনতি করে আমার জানা ছিল না বাপ। হ্যাঁ আব্বা, শুধু ভয় লাগে পাখি যদি অন্য কোনো জায়গায় বিয়ে হয়ে যেত আমি কি করবো? আমি তো বাঁচতে পারবো না, আমি তো মরে যাবো। চুপ বাপ, চুপ চুপ চুপ। তুই যা বলবি বাপ তাই হবে, তুই বিয়ে করতে চাচ্ছিস আমি বিয়ে দিয়ে দেবো বাপ। আব্বা বাবা চুপ, যা কাঁদিস না, তোর এখানে বিয়ে দেবো, চুপ। এ বাপ ফুটো, তুই ওই পাখিকে তার বাপকে বলতে বলবি আমার সাথে দেখা করতে, আমি তোদের বিয়ে দিয়ে দেবো। ওরে আমার আব্বা রে, আমি ভগবানের কাছে দু হাত তুলে দোয়া করছি, ভগবান আমার আব্বার আর 50 বছর আয়ু বাড়িয়ে দাও ভগবান, যাতে তার লাতি লাতনিকে কোলে করে নিয়ে মানুষ করতে পারে ভগবান। বেশ বেশ, তুই যা, দিকে বল না। বেশ না বেশ, আমি চললাম বলতে। বেশ ঠিক আছে, যা। কি গো, কি ভাবছো? নারকেল বেগম, এ কেমন ভালোবাসা? ভালোবাসার জন্য মানুষ এত কাকুতি মিনতি করে কান্না করে? সত্য যুগে প্রেম ছিল অমূল্য রতন, আর কলি যুগে প্রেম হয়ে গিয়েছিল পচা কলার মতো। আর আমার ছেলের ভালোবাসায় তো দেখলাম কোনো খাদ নাই, এই পুরোটাই শোনা। সেই জন্যই তো আমি রাজি হলাম গিন্নি। কি আর করবা বলো, ওইটাই যখন ওর মনের শখ, ওইটাই যখন ওর মনের আশা, তখন আমরা বাবা মা হয়ে তো মেটাতে হবেই। হোক, হইলেই ভালো লাগেনি। নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তাই তো আমার লঙ্কা লেবুর মালা পরাইছে। নাগর আমার বুড়া ভাম আমায় নজরবন্দি কইরাছে, তুই আমার জ্বালা আমি বুঝি কেউ তো বুঝে না, উতাল পাতাল করে প্রেম প্রীতির জ্বরে যেন ভূতে ধইরাছে। নাগর আমার বুড়া ভাম আমায় নজরবন্দি কইলো রে, উতাল পাতাল করে রড প্রীতির জ্বরে। বে ফালতু কি বলে ডিম ভাই? ফুটে ছিল এটা কই আসেনি তো? আমি অনেকক্ষণ থেকে বসে আছি। অনেকক্ষণ থেকে বসে আছিস? হ্যাঁ, কখন থেকে বসে গান গাইছি আমি। তাইলে ওনা কি করছি কেউ বাইতে? কিছু অসুবিধা হয়েছে নাকি ডিম ভাই? সেটা ঠিক বলতে পারছি না, তবে এখানে এই ছিল নাকি সত্যি করে বল। আমি মিছি কথা বলা ছেলে বলো। তা ঠিক, তাহলে সত্যি করে আসেনি? হ্যাঁ মিছি কথা বলা ছেলে। তাইলে হয়ে গেল, কোথায় বসে? আমি জানি না ভাই, আমার মনে হচ্ছে পাখির সাথে দেখা করতে গেছে। না রে বাবা, পাখির সাথে কি দেখা করতে যাবে? আজকে ও বাড়িতে বিয়ের কথা বলবে, পাখির সাথে দেখা করতে যাবে নাকি? তাইলে আমি জানি না ভাই, বল মুখটা কি জি করে বোঝা মুশকিল। অত বুঝে তোর যে লাভ নাই রে আমার প্রাণের বন্ধু ডিম, কত কষ্ট করে বাবা মাকে রাজি করি আসলাম, এবার যে পাখি হবে যে আমার ঘরের বধূ রে, কেমন সুখ বসন্ত কালে রে আমার না যৌবন কালে, পাখি হবে আমার ঘরের বধূ রে আমার ডিম বন্ধু, ফালতু বন্ধু তোরা যাবি বরযাত্রী। বিয়ে ঠিক আছে? কিভাবে হাসিবে? তোমার জান বেরিয়ে যাবে যাবে। সত্যি করে বিয়ে ঠিক আছে? বানিয়েছে পুতুলি যিনি, একেদিনে ভাঙবে তিনি, পাখি হবে আমার ঘরের বউ যেটাকে রড
সিরিয়াস মুড আয় ভাই। আমি খেদা তুই বুঝি, আমি ময়দা তুই নুচি, আমার গরম পেলে তুই কাই কাই ছাইরা দে, আলা লা ঘরে আলা লা ঘরে পকড়া কইরা দে। যতই আড়ালে থাক পাতায় লুকানো থাক, ফুলের সুগন্ধ তো বয়ে যাবে বাতাসে, দেরি হবে না আর দুষ্টু প্রজাপতি মেলে দিবে পাখনা। কিছু বুঝলি? বুঝতে পারছি না। কি হয়েছে খুলে বল না, শুনবি? বল ভাই, মনটা খাবলু খুবলু করছি, বল। আমার বিয়ে হবে পাখির সাথে, আব্বা মা হয়েছে রাজি, আর এই রাজিতেই আমি একবার খাট ভেঙে ফেলবো। সত্যি করে গেলে বিয়ে ঠিক হয়ে গেল তোর? আব্বা মা তো রাজি হয়ে গেছে রে, এখন শুধু পাখির মা বাবা রাজি হলেই হয়ে যাবে। পাখি এই খবর জানে? না না, জানে না। তো আজকে সন্ধ্যাবেলা আমার সাথে দেখা করতে হবে, তখন জানাবো। এবার যা ফালতু দেখলে পাখিকে যা, এই খুশির কথাটা তাকে বলে দি যা। আমি বারবার লোকের বাড়ি যাবো না ভাই। ফুটো, অত হামলা কামড়ি করছিস কেন? একটু 4টা বাজলো, আর 1 ঘন্টা পরেই তো ও আসবে, তখন কথা বলে দিবি তা কি? ঠিকই বলেছি বড়া, শুভ কাজে বেশি তাড়াহুড়ো করতে না। হ্যাঁ, তাহলে এখন কটা বাজলো? 4টে। এখন তাহলে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। কাল আসবে কয়জন গো? কেন গো গিন্নি? আসবে আসবে, তো অধৈর্য হই না, একটু সবুর কর। বাকি কি আসবে না কি রে? আসবে রে ভাই, কথা যখন দিতে নিশ্চয়ই আসবে। উফ বাবা, তুই বলেছিলি তো এখানে আসতে? হ্যাঁ, ওই তো আসছি না। কি ওইটা? হ্যাঁ রে ভাই, ওই তো। ও জানটা এত করে আসান হলো রে। কি ব্যাপার, আমার প্ল্যানের পাখি আসতে তো দেরি হলো। আসলে তোমরা ছেলে তো, তাই বুঝতে পারো না। তোমার একটা খুশির খবর শোনাবো বলে নিজেটা সামনে রাখতে পারছিলাম না, তাই মনের কথাটা জানানোর জন্য বুকের ভিতরে না হুড় পাজা করছে। হুড় পাজা আবার কি বে? এই কাদা কাপা নিয়ে তো এদিকে যা। এই থাইলে অসুবিধা আছে? যেতে বললাম যা। বেশ ঠিক আছে। বলো তোমার খুশির খবরটা। আমার আব্বা আমার মা তোমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে। সত্যি করে? সত্যি পাখি, তোমার ওই দুষ্টু মিষ্টি মুখের হাসিটা দেখলে বুকের ভিতরটা যেন শীতল হয়ে যায় আমার জান। কালকে তুমি তোমার আব্বাকে তোমার মাকে আমাদের বাড়ি পাঠাবে, বুঝতে পেরেছো তো জান? ফুটো, বলো পাখি। আমি বাবার মুখের উপরে বিয়ের কথা বলতে পারবো না, আমি আমার মাকে বলতে পারবো। তো তোমার মাকে বলবে, তোমার মা আবার তোমার আব্বাকে বলবে। তুমি টাকা বাবুকে আমাদের বাড়ি পাঠাও না আমার বাবার কাছে।